হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর এই চার্জিং এর যে মিটারটা রয়েছে সেই মিটারের ভিতরে একটা ভেরিয়েবল ছিল। সেই ভেরিয়েবল আসলে ঘোরাইলে এটাকে আসলে নিয়ন্ত্রণ করা যেত, যেটা আসলে চার্জে অনেক সময় বাড়ি মারে, চার্জ থাকা অবস্থায়ও বাড়ি মারে। তো সেটা অবশ্যই ভেরিয়েবল ছাড়া হলে, এ ধরনের ভেরিয়েবল ছাড়া হলে কিভাবে সমস্যাটা সমাধান করবেন এটা নিয়ে অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন এবং কি ফোন করে জানতে চাইছেন। আজকে এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলছি আজকের ভিডিওটি কোনো প্রকার টানা হেঁচড়া না করে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বোঝা যাবেন। এ ধরনের আমাদের যে চার্জিং এর যে মিটার রয়েছে, অর্থাৎ ইজি বাইকের যে মিটারটা রয়েছে, যে মিটারটা আমরা গাড়ি চার্জ দিলে আসলে বুঝি কতটুকু চার্জ রয়েছে, আবার কতটুকু চার্জ নাই সেটা বুঝি। সেই মিটারটা আসলে আপনার ব্যাটারি ভালো থাকা সত্ত্বেও আসলে মিটার বাড়ি মারে কেন, বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি ফিরে এসেছি আবার ইন্টুর পর। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আসলে এ ধরনের কোনোটা অ্যানালগ থাকে, কোনোটা ডিজিটাল থাকে। বিভিন্ন ধরনের কিন্তু ইজি বাইকের যে মিটারগুলা রয়েছে, চার্জিং মিটার, সেই মিটারগুলা হতে পারে সেটা মিশুক, হতে পারে ইজি বাইকের। এ ধরনের মিটারগুলা আসলে ভেরিয়েবল নাই। আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মিটারটার ভিতরে আসলে ভেরিয়েবল ছিল। অনেক ভাই সেই কারণে প্রশ্ন করেছে যে ভাই আমাদের মিটারে তো ভেরিয়েবল নাই, আমাদের মিটারে যদি ভেরিয়েবল না থাকে সেই ক্ষেত্রে যদি চার্জ দেওয়ার সময় বাইরেন ধরেন করে কিভাবে আসলে সেটা সমাধান করব। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমরা 100 ভোল্টেজের 470 ইউএফ এর একটা ক্যাপাসিটার, 470 ইউএফ 100 ভোল্ট কিন্তু এই ক্যাপাসিটারটা। এখানে আরো লক্ষ্য করলে দেখতে পারবেন সেম ক্যাপাসিটার কিন্তু 100 ভোল্ট এবং কি 47 ইউএফ। তো আপনার অবশ্যই 80 ভোল্টের উপরে লাগবে, অর্থাৎ 80 ভোল্ট হলেও চলবে। যেহেতু আমাদের মিটারটা 5 ব্যাটারি 60 ভোল্ট, সেই ক্ষেত্রে 60 ভোল্টের উপরে লাগবে ভোল্ট। আর ইউএফ 47 অথবা 470 1000 ইউএফ হলেও সমস্যা নাই, সেক্ষেত্রে আরো ভালো। তো এই কাজটা আসলে করার জন্য এ ধরনের যদি শুধু রেজিস্ট্যান্সের মাধ্যমে যে মিটারগুলোকে তৈরি করা হয়েছে একটা ডায়োডের মাধ্যমে, সেই ধরনের মিটারের আসলে আপনারা যদি এ ধরনের একটা ক্যাপাসিটার আপনারা নেগেটিভ পজিটিভ মেনটেন করে লাগিয়ে দিলে কিন্তু আপনাদের কাজটা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। তাছাড়া আসলে কিভাবে করবেন আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের তার অনুযায়ী আসলে ক্যাপাসিটার যে প্লাস মাইনাস রয়েছে সেটা মেনটেন করে যখন আমরা আসলে এই জায়গাটাতে আসলে ছিদ্র করে তাতাল আয়রন সোল্ডারিং দিয়ে আসলে লাগিয়ে দিব, সাথে সাথে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। কারণ আমরা জানি যে আসলে যখন মিটারটা আমাদের চাবি দেওয়ার সাথে সাথে অন হয়, যখন গাড়িটা আসলে পিক আপ ধরার সাথে সাথে কিন্তু মিটারটা আসলে বাড়ি মারে। তো এই বাড়ি মারে কেন? যখন আমরা পিক আপটা দেই সাথে সাথে ব্যাটারি থেকে একটা ভোল্টেজ কন্ট্রোলারের ভিতরে ঢুকে, কন্ট্রোলার থেকে কিন্তু মোটরের ভিতরে ঢুকে, যে ভোল্টেজটা আসলে মিটার থেকে টান দেওয়ার কারণে মিটারটা কিন্তু আসলে নিভে যায়। তারপর আবার গাড়িটি স্পিড হওয়ার সাথে সাথে কিন্তু আবার এই মিটারটা কিন্তু জ্বলে ওঠে। তো আপনারা আসলে অনেকেই চাচ্ছেন যে আমরা যেন পিক আপ দিব কিন্তু গাড়ি চলবে, মিটারটা যেন বাড়ি না দেয়। সেই ক্ষেত্রে আসলে এ ধরনের একটা ক্যাপাসিটার যদি আপনি ব্যবহার করেন, এই ক্যাপাসিটারের শক্তিতে আপনার মিটারের যে বাতিগুলো রয়েছে সেগুলোকে আসলে ধরে রাখবে। আর যখন আসলে মিটারের ভোল্টেজটাকে ধরে রাখবে এই ক্যাপাসিটারের মাধ্যমে, তখন কিন্তু আপনি যখন পিক আপ দিবেন তখন কিন্তু এই মিটারটা বাড়ি দিবেন না। এর আগে দেখিয়েছিলাম যে ধরনের দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারের কিন্তু আসলে ভোল্ট থাকা অবস্থায় কিন্তু চলতেছে কোনো লাইন ছাড়া। তো অবশ্যই বুঝতে পারছেন যে এটা 100% কাজ করবে, এটা আপনি নিঃসন্দেহে আপনি লাগাইতে পারেন। আর এর আগে কিন্তু যে ভিডিওটা দেখিয়েছিলাম এ ধরনের যে মিটারে যে আপনার সার্কিটটা রয়েছে তার পিছনে কিন্তু একটা ভেরিয়েবল ছিল, কিন্তু এটার ভিতরে ভেরিয়েবল নাই, যার কারণে আসলে এটা ভেরিয়েবল দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি বিভিন্ন গবেষণা করে দেখেছি, এটা লাগিয়েও দিয়েছি বেশ কয়েকজনের, সুন্দরভাবে কাজ করতেছে। এ ধরনের মিটারগুলোর ভিতরে কিন্তু আসলে ভেরিয়েবল থাকে না। যেগুলা মিটারের ভিতরে ভেরিয়েবল না থাকে সেগুলোর ভিতরে আপনারা 100 ভোল্টেজের একটা ক্যাপাসিটার আপনারা নেগেটিভ পজিটিভে প্রয়োগ করে দিবেন, তাহলে কিন্তু আপনার যে মিটারটা রয়েছে এই মিটারটার আলোগুলাও কিন্তু আসলে অনেক একটু আগের চেয়ে উজ্জ্বল জ্বলবে। পাশাপাশি আপনার পিক আপ দেওয়ার সাথে সাথে আর কিন্তু পিক আপ মিটার বাড়ি দিবে না। যদি আসলে চার্জ শেষ যখন হয়ে যাবে তখনই কিন্তু বাড়ি দেওয়া শুরু করবে, যখন আসলে গাড়িটার ফুল চার্জ থাকবে সেই অবস্থায় কিন্তু বাড়ি দিবে না। তাছাড়া যখন আসলে একটা গাড়ি নতুন আপনারা কিনে আনেন, পাশাপাশি নতুন ব্যাটারি উঠান, তখন যদি আসলে সারা রাত চার্জ দেওয়ার পরে গাড়িটা যদি আসলে বাড়ি দেয় তাহলে কিন্তু আসলে খুব খারাপ লাগে নিজের কাছেও, যে আমি নতুন ব্যাটারি উঠালাম তারপর আমার গাড়িটা বাড়ি দিতেছে কেন। এটা নিয়ে কিন্তু আসলে অনেক দৌড়াদৌড়ি আপনারা পারেন, যারা আসলে মিস্ত্রি রয়েছেন আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আসলে আপনারা ইজি বাইকের যে ড্রাইভার যারা রয়েছে তাদেরকে এই সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করবেন। তো তাছাড়া আমরা আসলে আপনাদেরকে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা আসলে এই কাজগুলো নিজেরা করে এবং কি ড্রাইভারদের আসলে করে দিতে পারেন, পাশাপাশি দুইটা রিজিকের ফয়সালাও কিন্তু হয়ে যেতে পারে। এ ধরনের
সার্কিটগুলো দেখলে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন শুধু একটা ডায়োড আর রেজিস্ট্যান্সের মাধ্যমে করা রয়েছে। এখানে কোনো ভেরিয়েবল ব্যবহার করা হয় নাই, পাশাপাশি কোনো ক্যাপাসিটর ব্যবহার করা হয় নাই। আপনি যদি এখানে একটা প্লাস মাইনাস মেনটেন করে একটা 100 ভোল্টেজের 470 ইউএফ অথবা 1000 ইউএফ হতে পারে, খালি 47 ইউএফ হলেও চলবে। সেক্ষেত্রে আপনার মিটারের সাথে যদি একটা ক্যাপাসিটর যুক্ত করে দেন, অর্থাৎ পজিটিভ প্লাস করে দেন, সোল্ডারিং আয়রন দিয়ে একবারে ফিক্স করে দেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের মিটারটা আর কখনোই বাড়ি দিবে না। যতক্ষণ পর্যন্ত আসলে আপনার ব্যাটারিতে চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত বাড়ি দিবে না। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কাজ করবে কিনা বিস্তারিত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন কিন্তু মিটারটা আসলে কম জ্বলতেছে, পাশাপাশি আমি যখনই এই ক্যাপাসিটারটাকে যুক্ত করে দিব, উপরের মিটারের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন মিটারটা কিন্তু বেশি জ্বলে উঠছে। তো এটা আসলে কি কারণে জ্বলে উঠছে? এই ক্যাপাসিটারটা একটা ভোল্টেজ টানতেছে। এই ক্যাপাসিটারটা মানে কি ভোল্টেজ ধরে রাখে। ব্যাটারিতে যেমন ভোল্টেজ ধরে রাখে, ক্যাপাসিটারে কিন্তু অল্প কিছুক্ষণ সময় ভোল্টেজ ধরে রাখতে সক্ষম হয় এ ধরনের ক্যাপাসিটার। তাই বলছি, এ ধরনের ক্যাপাসিটার যদি আপনি এ ধরনের অ্যানালগ মিটার হতে পারে ডিজিটাল মিটারে যদি আপনি প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মিটারটা আসলে চার্জ থাকা অবস্থায় কখনোই আর বাড়ি দিবে না। এটা কিন্তু আমি আসলে এমনি এমনি আপনাদেরকে বলে থাকি না বা ভিডিও দেখিয়ে থাকি না। যে ধরনের কাজগুলো আমি নিজে করি সেগুলাই কিন্তু দেখাই। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।